জাতিসংঘের একটি রিপোর্ট নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, আলোচনা চলছে। যে রিপোর্টটি গত বছর ডিসেম্বরে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে দিয়েছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি চাপিয়ে রেখেছিলেন, আড়াল করেছিলেন, গোপন রেখেছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজবো। এবং সেই রিপোর্টে কি ছিল? সেই রিপোর্টটা তিনজন স্পেশাল রেপোর্টিয়ার, ইউএন এর তিনজন স্পেশাল রেপোর্টিয়ার তারা এইটা সাবমিট করেছিল এবং বিশদ 18 পেজের রিপোর্ট দিয়েছিলেন। ইনফ্যাক্ট ইউনূস সরকারের এই যতদম অ্যাট্রোসিটিজ, অন্যায়, অবিচার এবং ইউএন এর যতগুলো ম্যান্ডেট যেগুলো বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, স্বীকার করেছে এবং এগুলো প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ, এইগুলো কিভাবে ভায়োলেট হয়েছে সেইগুলো তারা তুলে ধরেছেন। এবং এইটা বিভিন্ন ইস্যুর উপর তারা বক্তব্য দিয়েছেন। ডিটেনশন, যেমন ওটাতে আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, কাউন্টার টেরোরিজমের নামে অবৈধভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে একই বলেছেন, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করেছেন। তারপরে আওয়ামী লীগ দলের মতো বড় দলকে ব্যান করে দিয়েছেন। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন যে এইগুলো তোমাদের এক্সপ্লানেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ সম্পর্কে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেটার বিষয়ে সবচেয়ে বোধহয় গুরুত্বটা বেশি দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কি বলেছে তারা? ওয়ান অফ দি ম্যানি বা অনেকগুলো ইস্যু তারা ইস্যুগুলো তুলেছেন। আপনার এই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারপরে যে শেখ হাসিনার বক্তব্য দিতে পারবে না কোথাও, এইগুলো বন্ধ করা তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে এসেছে। তারপরে পার্টিসিপেশন ইন পাবলিক, আপনার অ্যাফেয়ার্সে ফেয়ার ট্রায়াল, হ্যাঁ, এইটার উপরে প্রোটেকশন ফ্রম টর্চার, আরবিটারি ডিটেনশন, তারা ব্যান অন আওয়ামী লীগ, তারপরে মিসইউজ অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ভ্যালিউজ অ্যান্ড ক্রাইমস লজ, তারপরে তারা আপনার রেস্ট্রিকশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি, আরবিট্রারি ডিটেনশন, টর্চার, এই সব কিছুর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেইটাও ওরা বলেছেন যে এইটা ডিউ প্রসেস করে নাই, যে বিচার করেছে শেখ হাসিনার সেইটা আসলে তাকে তার কাউন্সিল নিয়োগ করতে দেয় নাই, এভিডেন্স গুলো একপেশি এবং সেইখানে কাউন্টার করতে নানান কিছু। তো ইটস এ ভেরি বিগ রিপোর্ট। তো 18 পেজের রিপোর্ট বাংলাদেশ সরকারকে পাঠিয়েছিলেন ডিসেম্বরের 29 তারিখে, কিন্তু তারা এর উত্তর দেয়নি। এখন বর্তমান যেহেতু নতুন সরকার আছে, তারাও চুপ করে আছে। তো এই নতুন করে তারা এটা ডিসক্লোজ করেছেন। তো নতুন সরকারের দায়িত্ব হবে এইগুলো উত্তর দেওয়া। তিনারা এখনো দেন নাই। কিন্তু দিস ইজ এ গুড। এতদিন তো আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ ঘরানার লোকজন বলছে দেশে অন্যায়, অবিচার হচ্ছে, অনেক কিছু, কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সির লোকরা তো বলেনি। সেই দিক থেকে ইউএন এর স্পেশাল এরা এক্সপার্ট, ইউএন স্পেশাল রিপোর্টার্স, তারা অত্যন্ত এইসব বিষয়ে অত্যন্ত এক্সপার্ট। তারা বলেছেন এইটা একটা বড় হাতিয়ার এখন এই বাংলাদেশ সরকারকে আপনার এই অপকর্ম থেকে দূরে থাকার জন্য, এবং সরকারের উত্তর দেওয়া উচিত। উত্তর যদি না দেন, ইট উইল কন্টিনিউসলি হ্যামার। আর আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে এই রিপোর্টটা জনসমক্ষে জানানো এবং জোর দাবি তোলা। তবে এবারে একটা সুযোগ আছে, এইটা বাংলাদেশ সরকার এইটার উত্তর দিতে হবে। না দিলে পরে তাদের উপরে অন্যান্য ধরনের বিভিন্ন রকমের স্যাংশন কিংবা সীমাবদ্ধতা তাদের আসতে পারে। এবং এইসব করার জন্য আমাদেরও দরকার। আমরা এখন বলতে পারি, আগে আমি যদি বলি কিছু, আওয়ামী লীগ ঘরানার লোক কিছু বলেন, তো বলবে যে ও একপেশি, ওটা বিশ্বাস করবে না। কিন্তু এখন বিশ্বাস করবে যে এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। তিনজন রিপোর্টার বক্তব্য দিয়েছেন, সুতরাং দে হ্যাভ দেয়ার ক্রেডিবিলিটি। হ্যাঁ, এইটা নিয়ে তো এই যে জেনেভায় গত পরশুদিন যে অধিবেশনটি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে অধিবেশনটি শেষ হলো, সেখানেও এই বিষয়ে আলোচনা হয়েছে। অবশ্যই হবে এবং এটা জোরালো ভাবে হবে। আমরা আশা করি যে এইটা, যেমন আপনার ইউএন থেকে বাংলাদেশ অনেক কিছু সংগ্রহ করেন, এবং যেমন আপনার মনে আছে বোলকার তুর্কের রিপোর্টের প্রেক্ষিতে তারা বিচার করে ফেলেছেন। কিন্তু এখন যে রিপোর্টটা এসেছে, এইটা
কিসের নাম, সরকারকে অসুবিধায় ফেলবে, সরকারকে অসুবিধায় ফেলবে। সরকার চাইবে এটাকে যত ধামাচাপা দিতে পারে, কিন্তু বেশি দিন দিতে পারবে না। এবং দিতে পারবে না এই জন্যে যে জুনিয়র মানুষ বুঝবে যে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়নরা বলছে এইরকম দুরবস্থা হয়েছে। কারণ আগে আমরা বললে পরে বলে নো নো নো, ইউ গাইজ আর, ইউ ডোন্ট লাইক ইউনুস এন্ড দ্যাটস হোয়াই ইউ আর সেইং সো, হি ইজ এ গুড গাই, হি ইজ এ ব্যাংকার টু দ্য পুয়ার। এখন কিন্তু আর এই অবস্থা নাই। সুতরাং আমার মনে হয় যে এই রিপোর্টটা ডিসক্লোজ করেছে এবং এটা আমাদের জন্য খুব উপকারী হয়েছে। আপনার কাছে আপনার ব্যাখ্যা কি যে ডক্টর ইউনূস কেন এটি চাপা দিলেন, তিনি এটা গোপন করলেন কেন? উত্তর দেননি সেটা একটা জিনিস, কিন্তু জানতেও দেননি কাউকে যে জাতিসংঘে এরকম একটা রিপোর্ট তারা এইটা তো দিয়েছে। আপনার এইটা ইউনুস সরকার তো বুদ্ধিমান, সেই জন্য উনি কাউকে জানান নাই, লুকিয়ে রেখেছেন। আর দ্বিতীয়ত ইলেকশন হয়ে যাচ্ছে, ইউনুস ভাবছে যে আমি আর কি, আমি চলে যাচ্ছি, নতুন যারা আসছে তাদের উপরে এটার ভরতাক। তা কারণ উনি তো নতুন সরকার, যে তারিক সরকার, তার উপর অনেক ধরনের চাপ দিয়েছেন, এইটা একটা চাপ রেখে গেছেন যে মিয়া তুমি সামলাও। আর অপকর্ম তো তিনি করেছেন, কিন্তু বর্তমান সরকার ওই অপকর্মের লাইন ধরেই কাজ করছে। সুতরাং এই সরকারও এই ব্যাপারে যত পারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। আর বিশেষ করে এই বছরে আমি মনে করি, যেহেতু শেখ হাসিনার সরকার ঠিক করেছিলেন যে 2026 সালে, মানে 81st সেশন অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, তখন বাংলাদেশ জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হয়। আমরা এটা আপনার ব্লক করে রেখেছিলাম 2026 সালে, মানে 81st সেশনে বাংলাদেশ ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির অত সম্মানিত পজিশন। আমাদের আগে একমাত্র হুমায়ুন রশিদ সাহেব একবার হয়েছিলেন ওই 86-এ, আর পরে হয়নি। হ্যাঁ, সুতরাং এটা আমাদের জন্য বড় অর্জন ছিল। আমরা এইটা নতুন সরকার, আপনার এই তারিক সরকার তার নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে এই প্রেসিডেন্টের জন্য নমিনি করেছেন। এখন একটা মজা হবে, উনি যখন নমিনি হবেন, উনি অনেক ভালো ভালো কথা বলবেন যে এই অর্জন করবেন। তখন এই স্পেশাল রিপোর্টারদের আপনার রিপোর্টটা আপনার ইউএন মেম্বারের কাছে চলে যাবে। তখন ওনাকে তারা প্রশ্ন করবে যে তোমার আন্ডার ইয়োর ওয়াচ এইসব হলো, তুমি এইগুলো জবাব দাও। তখন ওনাকে জবাব দিতে হবে। তা আমার মনে হয় এইগুলো বাংলাদেশ সরকারকে জবাব দিতে হবে, কিংবা একটা ধামাচাপার একটা ব্যবস্থা করতে হবে। নতুবা এই যে ওনার যে বিশেষ মানে আগ্রহ, সেইগুলো আপনার বেঁচে যেতে পারে। সুতরাং সরকার অসুবিধায় থাকবে। এই যে আপনি যে কথাটি বললেন, আমি আরেকটু যদি পরিষ্কার হওয়ার জন্য আপনার কাছে আপনার বিশ্লেষণটাই কি ডক্টর ইউনূসের এই দায়টি কি তারেক রহমান সরকার নিবে, যেহেতু এটি জাতিসংঘের বিষয়? তারেক রহমান কতটা দায় নিতে পারে? তারা সরকার নিতে চাইবে না, বলবে যে আমাদের আগের সরকারে হয়েছে, আমরা এখন নতুন করে এই সব যেগুলো অপকর্ম হয়েছে সেইগুলো আমরা দূর করব। এইগুলো আশ্বাস অনেক দিবে, বলবে যা খামোখা যাদের ডিটেনশন করেছে আমরা এগুলো ইতিমধ্যেই 23,000 কত কেস আমরা বাদ দিয়ে দিয়েছি, যদিও সব বিএনপির কেস বাদ দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওইসব একটা গাজা মানে একটা খাড়া করবে। আমার ধারণা যে তারিক সরকার একটা উত্তর দিবে, এবং উত্তরটা হবে যে তোমরা যা তুলেছো, আমরা এইগুলো উই আর টেকিং কেয়ার অফ দোজ, তোমাদের ইস্যু, কিন্তু আমরা তো করিনি। এই মিসইউজ অফ কাউন্টার টেররিজম আমরা করিনি, এগুলো তো আগের সরকার করেছিল, আমরা এগুলো রিভিউ করতেছি। তো এই করে একটা গুজামিল দেবে, কারণ তারা চাইবে সেফ জোনে থাকার জন্য। বাট এইটা সরকারের উপর একটা প্রেশার। কিন্তু যারা এই 18 পেজের রিপোর্ট তৈরি করেছে তারা তো খামাখা করে নাই, তারা চাইবে সত্যিকারকারে পরিবর্তন আসুক। তারেক সরকার এখনো কোনো পরিবর্তন করেন নাই, তিনি ইউনূস সরকারের নিয়মেই চলছেন। সুতরাং তার উপর প্রেশার আসবে। তো প্রেশার আসার পরে যেটা আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, যারা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে যে নিষেধাজ্ঞা এগুলো উড্ড করতে বাধ্য হবে।
বিদেশি প্রেসার থাকবে, আর আমাদের আভ্যন্তরীণ ভাবে দাবি দেওয়া তুলতে হবে এই নিষেধাজ্ঞা উইথড্র করার জন্য, মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য, আর কাউন্টার টেরোরিজমের যেগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেইগুলো বাতিল করলে আইসিটি যে কেসগুলো হয়েছে শেখ হাসিনার মধ্যে এই সবগুলোই বাতিল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে এখন যারা মুক্ত চিন্তার লোক, যারা আপনার সুশীল সমাজ, যারা আপনার আওয়ামী ঘরানার লোক, তাদের এই রিপোর্টের উপর জোর দিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত এবং যথেষ্ট দাবি তোলা উচিত বলে আমি মনে করি। জি, আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, এটার সঙ্গে এক ধরনের সম্পূরক। সেটি হচ্ছে এই যে আপনি বললেন ওই প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অন্ততপক্ষে এই ডক্টর ইউনূসের সরকারের সময় যে আভাস তারা দিলেন এবং যেই প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে, এটার সঙ্গেই তো যুক্ত আছে 24 জুলাই আগস্টে পুলিশ হত্যার বিষয়গুলো। সেই পুলিশ হত্যা নিয়ে জাতীয় সংসদে বারবারই শুনছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এটি যুদ্ধের ময়দানে সমাধান হয়ে গেছে, কিংবা এটি যদি সামনে আসে তাইলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার হতে পারে। এইটা কেন বলছে? এটা কি জাতিসংঘে এগুলো কিভাবে দেখে? সালাউদ্দিন সাহেবের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমি আশা করিনি, খুবই দুঃখজনক। এই 24-এর যে ডাকাতদের আক্রমণ, মেটিকুলাস ডিজাইনে মানুষ হত্যা, আর 71-এর স্বাধীনতা সংগ্রামের সাথে এই নিজে ইকুয়েশন করেছেন, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। ওনার ইতিহাস জ্ঞান হয়তো সীমিত সেই জন্যই। যাই হোক, এই রিপোর্টে ইন্ডেমনিটি যে দিয়েছেন সেইটা নিয়েও প্রশ্ন তুলেছে। বলছে যে প্রত্যেক নাগরিকের অধিকার হচ্ছে তার সুষ্ঠু বিচার, আর আপনি কিছু মার্ডারারদের ইন্ডেমনিটি দিয়েছেন, এইটা সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে বলেছে। সুতরাং আমার মনে হয় যে এইগুলো ধামা চাওয়া দেওয়া যাবে না। কিসে সালাউদ্দিন সাহেব ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছেন, কত দূর দিতে পারবেন জানি না। তবে এর জন্য আমাদেরও একটা বড় দায়িত্ব, সেটা হচ্ছে এইগুলো জোরালো ভাবে তুলে ধরা আমরা, এবং তথ্য দিয়ে। আমি আই মাস্ট সে যে আমরা সেই দিকে যথেষ্ট দুর্বল, আমরা সম্পূর্ণ তথ্যগুলো প্রকাশ করিনি। আমি এখানে বলি, আমি ইউএনের কাছেই বলি, ইউএনে আমি যখন অনেকের সাথে আলাপ করি তখন তারা তথ্য চাই, কিন্তু আমাদের এই সব ধরনের ডকুমেন্টেশন নাই। আমি এই জন্য আমার দলকে কিংবা যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষের তাদের প্রত্যেকেই অনুরোধ, যতগুলো বড় বড় ইভেন্ট বাংলাদেশে হয়েছে, 5ই অগাস্ট বলেন, এই পাতানো নির্বাচন বলেন, কিংবা অর্থনীতির দুরবস্থা, ভয়াবহ অবস্থা, কিংবা এই যে হত্যা নির্যাতন, এই যে জেলের মধ্যে হত্যা, এইগুলো ডকুমেন্ট, কাকে মেরেছে, কবে মেরেছে, এইগুলো এভিডেন্স দিতে পারলে এরা আমাদের গ্রহণ করে। আর নত বলে তুমি তো আগের সরকারের লোক, এই জন্য সব বলছো। এই জন্য আমার এভিডেন্স খুব দরকার। এই জন্য আমি মনে করি আমার দল প্রত্যেকটা বিষয়, এবং যে টর্চার হচ্ছে, এই যে আমার নেতাকর্মীরা বাড়িঘর পুড়িয়ে ফেলেছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে, এই প্রত্যেকগুলো স্টোরি দিয়ে এক একটা পুস্তিকা প্রকাশ করা। পুস্তিকা প্রকাশ করলে বোথ ইন বাংলা এন্ড ইংলিশ, একে হলো দেশের মানুষ জানবে, আরেক দেশের মানুষ জানে, তবু আরেকটু বড় মানে এভিডেন্সটা সামনে থাকলো, আর বিদেশে আমাদের প্রচারণার জন্য সহজ হয়। আমরা সেই ডকুমেন্টটা দিলে পরে দে স্টার্ট বিলিভিং, আদারওয়াইজ মনে করে যে আপনি ওই দলের লোক সেই জন্যই বলতেছেন। আর আমাদের দেশের লোকরা একটু আবেগপ্রবণ তো বেশি, তো আমাদের লোকের বক্তব্য শুনলেই বলে তোমরা তো হলা খুব ইমোশনাল জাতি, তোমাদের 80% বক্তব্যই আপনার গ্রহণযোগ্য না, এই ধরনের একটা ধারণা এদের সামহাও এরা ডেভেলপ করেছে। তো সুতরাং আমার মনে হয় এভিডেন্স সংগ্রহ করা আমাদের উপর বড় একটা অব্লিগেশন, আমাদের দায়িত্ব, এবং প্রকাশ করা এভিডেন্স। আমি মিথ্যা কথা লিখতে চাই না, আমি সত্য কথাগুলো লিখতে চাই, এবং তাহলে আমাদের প্রতি আপনার এই যে গ্রহণযোগ্যতা বাড়বে এবং আমাদের অবস্থানটা। আমাদের দলের অনেকেই মনে করেন বিদেশিরা আমাদের, আমি প্রায় বলি বিদেশিরা সাহায্য করবে।
দেশের অভ্যন্তরে যদি আমরা আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে বিদেশিরাও সোচ্চার হবে, আর নতুবা ওরা একটা লিপ সার্ভিস দিবে। এই যে রিপোর্টটা প্রিটি কম্প্রিহেন্সিভ, যথেষ্ট তথ্য দিয়ে তারা তৈরি করেছে। দিস ইজ এ গুড গুড ডকুমেন্ট ফর আস, এবং এইটা আমাদের আপনার বড় রকম প্রচার করা উচিত এই আওয়ামী লীগ গণনার লোকদের। জি, অনেক ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে আরেকটি খুবই খুবই জনগুরুত্বপূর্ণ, এই যে বাংলাদেশে হামে 50 জনের বেশি শিশুর মৃত্যু হলো, সংখ্যা আরো বেশি, এবং সরকার এই বর্তমান সরকারও মূলত এগুলো সঠিক তথ্য এখনো তুলে ধরছে না, পরিসংখ্যান তুলে ধরছে না। কিন্তু এই সরকার, আমরা স্বাস্থ্যমন্ত্রী দেখলাম, তিনি এমন ভাবে বললেন যে গজ ব্যান্ডেজ কেনার টাকা নাই, ভ্যাকসিনেশন হয়নি 8 বছর, ক্যাম্পেইন হয়নি। কিন্তু আমরা তো আপনি পররাষ্ট্রমন্ত্রীর সময়ে তো আমরা দেখেছি, এবং এটি তো যথেষ্ট হয়েছে। তাহলে কেন এই সরকার এই হামে শিশু মৃত্যু নিয়ে কেন এই তথ্য জাতিসংঘে কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তো ডকুমেন্টেশন গুলো আছে, এইটার ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখেন, এটা খুবই দুঃখজনক যে একজন স্বাস্থ্যমন্ত্রী নতুন তারিখ সরকারের, তিনি এমন একটা মিথ্যাচার করেছেন, যে মিথ্যাচার কোনোভাবে আপনার